আমি রাজিয়া। আমি গ্রামের মেয়ে। আমার বাবা জমিদার। আমার বাবা অনেক রাগীও বটে। আমি প্রতিদিন স্কুলে যাই। আমাদের গ্রামে একটা ছেলে আছে। তার বাবা অনেক গরিব। ছেলেটির নাম সুমন। ছেলেটি প্রতিদিন দূর থেকে আমাকে দেখে, কিন্তু কিছুই বলে না। আমি ছেলেটাকে অনেক পছন্দ করি, কিন্তু ছেলেটা আমার বাবার ভয়ে আমাকে কিছু বলে না। সেও আমাকে অনেক পছন্দ করে। আমি একদিন ছেলেটাকে ডাক দিলাম, সুমন, এইদিকে একটু আসো তো। সুমন আমার সামনে আসলো। সে দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো কেন? আমি লজ্জা পেলাম, কিন্তু কিছু বললাম না, কারণ আমিও জানি ও আমাকে পছন্দ করে। না হলে রেগে গিয়ে ডাকতো আর তুই তুকারি করতো। আমি রাজিয়াকে বললাম, কই, আমি তো দেখি না। রাজিয়া বেশি কথা পছন্দ করে না, তাই সে সোজাসুজি বলে দিল, তুমি কি আমাকে পছন্দ করো? সুমন ভয়ে ভয়ে বলল, হ্যাঁ। রাজিয়া সুমনকে অনেক ভালোবাসে, কিন্তু আজকে সে সুমনকে পরীক্ষা করল। বলল যে, তুমি তো গরিব, গরিবদের প্রেম করতে হয় না, জানো না? সুমন বলল, গরিব বলে কি আমাদের ভালোবাসার অধিকার নাই? রাজিয়া বলল, না, নাই। তুমি আর আমাকে লুকিয়ে দেখবা না, বলে দিলাম। রাজিয়ার কথা শুনে সুমন অনেক কষ্ট পেল। রাজিয়ার সামনে থেকে ঘুরে চোখের পানিটা মুছেই সে বাসায় চলে আসলো। বিছানায় শুয়ে পড়ল। ওইদিকে রাজিয়া ভাবলো, আমার কথাগুলো বলা ঠিক হয়নি, কারণ আমি তো অনেক ভালোবাসি সুমনকে। বাবা জানলে তো সুমনকে মেরে ফেলবে, তাই আমি এমনটা করলাম। কিন্তু সুমনকে বুঝিয়েও তো বলতে পারতাম, তাতে কি সুমন শুনতো? আমি ভাবছি আমাদের বাড়ি থেকে সুমনের বাড়ি বেশি দূরে না। বিকেলে প্রাইভেট পড়া আছে, সুমনকে সরি বল। তাই ভেবে রাজিয়া প্রাইভেটে গেল, কিন্তু সুমনের সাথে তার দেখা হলো না। রাজিয়া ভাবছে সুমন অনেকটা কষ্ট পেয়েছে। প্রাইভেটটা শেষ করে সুমনের বাসায় গেল। সুমনের মা রান্না করছে লাল ডাঁটার শাক ভাজে, আমার অনেক প্রিয়। আমি সুমনের মাকে বললাম, আন্টি, সুমন বাসায় নাই। আন্টি বলল, সুমন শুয়ে আছে ওর ঘরে। আমাকে বলল, আম্মা, সুমনের কি কিছু আমাকে বলল, আম্মা, সুমন কি কিছু করছে? রাজিয়া বলল, হ্যাঁ, অনেক কিছু করেছে। তাই বলে সোজা ঘরে চলে আসলো, দেখে সুমন শুয়ে আছে। রাজিয়া বলল, হ্যাঁ, অনেক কিছু করছে। তাই বলে সোজা ঘরে চলে আসলো, দেখে সুমন শুয়ে আছে। আমি মাথায় হাত দিয়ে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। সুমন উঠে বসল। আমি সুমনকে বললাম, আমি তোমাকে ভালোবাসি সুমন। সুমন রাজিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সুমনের মা সব জেনে গেল। ভয়ে কাতরাচ্ছে সুমন। সুমনকে কিছু টাকা দিয়ে রাজিয়া বলল, সুমন, এক্ষুনি ফার্মেসিতে যাবা আর জ্বরের ট্যাবলেট আনবে। সুমন তাই করল। পরের দিন বিকেলে সুমন নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছে। সুমন অন্যদিকে রাজিয়া আসলো। সুমনের পাশে বসে ঘাড়ে মাথা দিয়ে বাঁশির সুর শুনতে লাগলো। রাজিয়ার বাবা তাদের কথা জানতে পারল। রাজিয়ার বাবা কাউকে বুঝতে দিল না যে সে জানে, কিন্তু সে কিছুদিন পরে সুমনকে নদীর পাড়ে ডাক দেয় আর গলায় ছুরি ধরে বলে যেন এই গ্রাম ছেড়ে তার মাকে নিয়ে চলে যায়, তাও আবার আজকে রাতেই যেতে হবে। সুমন ভয়ে রাজি হলো। ওই রাতে সুমন তার মাকে নিয়ে চলে গেল। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।